আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে থাকা সকল মুসলমান ভাইদেরকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 11টি মাস পর রমজান মাস দিয়েছেন। প্রতি বছরে এভাবে আল্লাহ পাক দিয়ে থাকেন রমজান মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্ব এবং মর্যাদাপূর্ণ মাস। এই মাসের ফজিলত অনেক বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমেও যে এক বিশেষ উদ্দেশ্যে আল্লাহ পাক এই মাসকে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এই তাকওয়া হাসিল করার উদ্দেশ্যে আল্লাহ পাক এই রমজান মাস দিয়েছেন। তাকওয়া হলো আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে তার হুকুম আহকামকে মেনে নেওয়া এবং সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা। এটাই মানবীয় সবচেয়ে বড় গুণ। আর এটা অর্জন হবে রমজান মাসের মাধ্যমে, কারণ আল্লাহ পাক রমজান মাসের একটি সিয়াম সাধনার মাস দিয়েছেন। এই মাস হলো শাহরুল সবর মাস, ধৈর্যের মাস, এবং শাহরুল মুওয়াসাত, যে মাসে ধৈর্য শিখবে। সারাদিন সে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত তার জন্য যে পানাহার এবং তার বৈধ স্ত্রী গ্রহণ করা তার জন্য হালাল ছিল। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে সে সব কিছুকে পরিহার করবে। কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই সেই সব কিছু পরিহার করবে। এই জন্য রমজান মাস দিয়েছেন। এটাকে তাকওয়া বলা হয়। মনের নফসের খায়েশাতের সব কিছুকে পরিত্যাগ করা, এর নাম হলো তাকওয়া। যে অন্তরে যত ধরনের কুকল্পনা আসে সব কিছুকে পরিহার করে ওই আল্লাহ তাআলার রবের বিধানকে মেনে নেওয়া। তাই রমজান মাসে এটা সবরের মাস এই জন্য দেওয়া হয়েছে যে সে ধৈর্য ধারণ করবে। তার জন্য বৈধ থাকা বস্তুগুলো যেমনিভাবে সে পরিত্যাগ করেছে, এমনিভাবে রমজানের পরেও তার জন্য যেন একটা ট্রেনিং হয়। বাকি 11 মাস সে যেন সব কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে সে সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই জন্যই এই রমজান মাস দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যা ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান তার কিতাব তাতে উল্লেখ করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস। তিনি বলেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, যে শাবানের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন যে হে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারক, যে তোমাদের সামনে এমন একটি মাস, মহান মাস এবং একটি গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস তোমাদের ওপর ছায়া বিস্তার করিয়াছে, যে তা হলো রমজান মাস। এই মাসের এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়, এমন একটি মাস আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। এবং এই মাসের দিনের বেলা রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং রাত্রিতে নফল ইবাদতকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই মাস একটি মুওয়াসাতের মাস, শাহরুল মুওয়াসাত বলা হয়, যা তোমাদের জন্য মানবতা অর্জন হয়। মানবতার মাস এটি, কারণ অনেক মানুষ গরিব দুঃখী তারা কীভাবে অভাবে পড়ে সারাদিন না খেয়ে থাকে তা অনুধাবন করার জন্য এই মাসের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন। ধনী হোক গরিব হোক সকলের উপর ফরজ করেছেন যে এই মাসে অনেক রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয় এবং এই মাসের গুণ মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের ভিতরে সব কিছুকে উল্লেখ করা হয়েছে যে এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং রোজাদারের সমান সওয়াব সে পেয়ে যাবে। এবং এই মাসে একটি নেক কাজ করলে আল্লাহ পাক
অন্য মাসে একটি ফরজের সমতুল্য করে দিবেন। এবং এই মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে তাহলে আল্লাহ পাক 70টি ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি মহান, যে বান্দার উপর একটি ইহসান করেছেন, দয়া করেছেন, একটি মাস দিয়েছেন, যে এই মাসে এইভাবে হিসাব করলে দেখা যায় যে আমরা প্রতি মাসে 510 রাকাত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি। আর এটাকে আল্লাহ পাক রমজান মাসে আরও অনেক গুণে, যে 50,000 ও 5,700 গুণ 700 রাকাত নামাজ পড়ার সমান সব আমরা পেয়ে যাই। তাই এই মাসে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছেন, রিজিকের বরকত দিয়েছেন। এই মাসে যদি কেউ কোনো এক ব্যক্তিকে পেট পুরে খাবার খাওয়ায় তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমি হাউজে কাউসার থেকে এক পেলা পানি পান করাবো, যা সে বেহেশতে প্রবেশের পূর্ব পর্যন্ত আর কখনো পিপাসার্ত হবে না। তাই এই মাসে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে শাহরুন, এমন মাস যে মাসে প্রথম আউয়ালুহু রাহমাহ বলা হয়েছে, যে প্রথম 10 দিন রহমতের 10 দিন বান্দা বিভিন্ন আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। ওয়া আওসাতুহু মাগফিরাহ, এবং মধ্যম দশকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। মানুষ যত গুনাহ করে, যত অন্যায় অপরাধে লিপ্ত হয়, এইগুলি সে যদি তার চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে রমজান মাসে তওবা করে, আল্লাহ পাক তাকে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা হলো যে সে কিয়ামতের ময়দানে কিভাবে সেই কঠিন আযাব থেকে মুক্তি পাবে আর ওই জান্নাতে যেতে পারবে। আর আল্লাহ পাক এই রমজান মাসের রোজার দ্বারা তা ব্যবস্থা করে দিয়েছেন। একজন রোজাদারকে ইফতার করানো বা একজন রোজাদারকে খাবার খাওয়ানোর দ্বারা তা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন এবং তাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের ফজিলত এবং গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। কারণ হলো রমজানে কোরআন তেলাওয়াতের মাস, জিকিরের মাস, দান খয়রাত এবং সদকার মাস। যে যত বেশি দান খয়রাত করবে, রমজানে যাকাত প্রদান করবে, তার অনেক গুণে তার সব বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাক পূর্ববর্তী উম্মত তাদেরকে অনেক হায়াত দিয়েছিলেন, যে কেউ 1000 বছর বাঁচত, 1200 বছর বাঁচত, এইভাবে তারা অনেক হায়াত পেত। তাই আখিরি নবীর উম্মত আমরা, যে আমাদেরকে 60 থেকে 70 বছর হায়াত দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার শেষ উম্মতের বয়স 60 থেকে 70 বছর হবে। তাই সংক্ষিপ্ত জীবনে যদি আমরা এইভাবে রমজান মাসের ইবাদত করি তাহলে দেখা যাবে পূর্ববর্তী উম্মত 1000 বছর বাঁচার পরেও তারা যে নেকি লাভ করছে তার চাইতে অনেক গুণে আমাদের নেকি বৃদ্ধি হয়ে যাবে। তাই আমরা সকলেই মিলে সেই দোয়াগুলি আমরা পড়ি এবং আমরা সেইভাবে আমল করি এবং আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির আশায় আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে সহিহ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজা বিশ্বাসের সহিত আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে এবং রমজানের রোজা তার জন্য মাফের মাধ্যম হবে, তার ডাল স্বরূপ হবে, বিশ্বাস করে এবং সে অনেক গুণে নেকি বৃদ্ধি পাবে, অনেক নেকি পাবে। এগুলো হিসাব করে করে সে যদি রোজা রাখে আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। এমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এমনিভাবে যদি সে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকেও আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাই আল্লাহ পাক আমাদের এই রমজানের মাধ্যমে যে ফজিলত এবং গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন তার গুরুত্ব বুঝে আমল করে আল্লাহ পাক আমাদেরকে নাজাত লাভ করার এবং রহমত লাভ করার, মাগফিরাত লাভ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।